রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনার মসজিদ নির্মাণ করলেন। মদিনার মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন। দরজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, ডান দিকে একদল বসা মসজিদের ভিতরে, বাম দিকে একদল বসা মসজিদের ভিতরে। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন এখানে কারা বসে আছেন কারা লক্ষ্য করলেন। ডান দিকের লোকে লক্ষ্য করে দেখেন একদল কোরআনে কারীমের আলোচনা করতেছেন, আর বাম পাশে লোকেরা বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়ায় গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাকে অনুমতি না দেয় কোন দলে শরীক হবেন এই ব্যাপারে আল্লাহর নবী টেনশন করতেছিলেন, চিন্তা করতেছিলেন। আরে আমার নবী জীবনেও কোনোদিন আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখতিয়ার ছিল না, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতেন ততক্ষণ আমার রাসূল কোনো সিদ্ধান্ত নিতেন না, ঠিক না ঠিক? আল্লাহর নবী মসজিদ নববীর পাশে দাঁড়ায় আছেন, দরজার সামনে দুইটা দল জিকির করতেছে, একদল কোরআনে কারীমের আলোচনা করতেছেন। আল্লাহর নবী চিন্তা করলেন কোন দলের ভিতরে শামিল হই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল, আমার রাসূল মক্কা মদিনার মাটিতে এখন মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দরজার সামনে দাঁড়ায়া অপেক্ষা করতেছেন। জিবরাইলে যাও আমার রাসূলকে শোনায়া দাও কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় তার ভাষায় বলেছেন, আমার বন্ধুগণ, সূরা ইউনূস 10 নম্বর সূরা, এরপরে 11 নম্বর পারা 6 নম্বর উপর 58 নম্বর আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর আয়াতের শেষের অংশ বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাগুলি শুনে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, ওহী নাযিল হয়ে গেল, একদল কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আলোচনা করতেছেন, আরেকদল জিকির করতেছেন। আল্লাহ নবীর কানে কানে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন অপেক্ষা করতেছেন? আল্লাহ নবী বলে, ইয়া আখি ভাই জিবরাইল, উনজুরু, তাকায় দেখো, একদল এই পাশে আর একদল এই পাশে, আমি বিশ্ব নবী কোন দলের ভিতরে শামিল হব আমি স্থির করতে পারছি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি শুনে নেন, আকাশের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সবগুলো একত্র করো, আর একত্র করে যদি সব কিছু বিক্রয় করে দাও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গোটা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহর কোরআনে কারীমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরো জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, হুয়া খায়রুন মানে উত্তম, মিম্মা ইয়াজমাউন, যা কিছু জমা করেছো, বান্দা যা কিছু জমা করেছো তার মধ্যে কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবী আর 1 সেকেন্ড বসে থাকতে পারলেন না, দাঁড়াইতে পারলেন না, দৌড়ায় গিয়ে কোরআনে কারীমের যেখানে তালিম হচ্ছেন আল্লাহর হাবিব সেই কোরআনে কারীমের মাজলিসের মধ্যে বসে গেছেন। আমার ভাইরা তাফসীর কারকেরা লিখতেছেন, এই কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন, আল্লাহ রাসূল জিকিরের মাজলিসে বসতে পারতেন, সেখানে বসলেন না, রাসূলুল্লাহ নিজে কোরআনের মাহফিলের মধ্যে বসে গেছে। তারা বিশ্বাস করো, এই কোরআনে কারীমের মাহফিল কত দামি মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? এত দামি মাহফিল। সুতরাং আল্লাহ নবীজি বলেছেন, এই কোরআনের মাহফিলে যারা এসেছেন এরা সাধারণ মানুষ না, এরা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। আল্লাহ যাদেরকে মেহমান হিসেবে পছন্দ করেছে তারা এই কোরআনের মাহফিলে এসেছেন। আর যারা পছন্দ করে নাই, এখনো টিভি, সিনেমা, এরপরে দোকানে বাজারে আড্ডা দিতেছে, কথা কয় না, ঠিক কিনা? এই সাতমুখী মানুষদেরকে আল্লাহ পছন্দ করেছেন, এজন্য আমরা এখানে এসেছি। সুতরাং কোরআনের এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আরো বলছি কোরআনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
আল্লাহ বলে বান্দারে কি কোরআনের সম্মান দেওয়া হয়েছে। ইংরেজি বই যদি কেউ মানুষ স্পর্শ করতে যায়, ধরতে যায়, আল্লাহর কসম করে ওযুর প্রয়োজন লাগবে না, গোসলের প্রয়োজন লাগবে না। আমার বন্ধুগণ, বাংলা পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, ইতিহাস পড়তে গেলে কোনো ওযুর প্রয়োজন লাগবে না। কিন্তু কোরআনে কারিমের গায়ে যদি এরকম করে কোনো বান্দা হাত দিতে চায়, স্পর্শ করতে যায়, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পবিত্রতা গোসল আর ওযু না করবে ততক্ষণ এই কোরআনের গায়ে হাত দেওয়ার মতো আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই কোরআনে কারীম যে বিনা ওযুতে স্পর্শ করা যায় না, সেই কোরআনে কারীম 16 থেকে 17টা বছর নাস্তিকবাদীরা 144 জারি করে শুনতে দেয় না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, যারা কোরআন শুনতে দিল না ডাইরেক্ট আবু জাহেল, ডাইরেক্ট কি আবু জাহেল। কারণ আবু জাহেলের কাজ ছিল কোরআন বন্ধ করে দেওয়া। ঠিক না ভাই ঠিক? আপনারা কি জানেন কি জানেন না? আবু জাহেল কোরআনে কারীমের আওয়াজ বন্ধ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আবু জাহেল বললেন, এ কাফেরের বাচ্চারা, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে যাস না, হট্টগোল দাও, বন্ধ করে দাও, বাধা দাও। ওই উত্তরসূরি তাফসীর মাহফিলগুলো 140 জারি করেছে ডাইরেক্ট আবু জাহেল। এদের বিরুদ্ধে অ্যাকশন গড়ে তুলতে হবে। কারা রাজি আছে? দুই হাত তুলে আরেকবার দেখাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? এত মর্যাদা আর এত সম্মান কোরআনে দেওয়া হয়েছে। এত সম্মান আর পৃথিবীতে কোনো কিতাবের মধ্যে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ও বান্দাগুলি শুনে রাখো। রব্বুল আলামিন বলতেছেন বান্দারে স্পর্শ করা যায় না। এত বড় মজার কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এই কোরআনে এত সম্মান আমি মর্যাদা দিয়েছি। আমার আল্লাহ বলতেছেন, এই কোরআনে কারীমটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঔষধ হিসাবে পাঠিয়েছি, মুমিনদের শেফা হিসাবে পাঠিয়েছি, মুমিনদের রোগ মুক্তি হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলতে চায় না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঔষধ? আমি যারা বাস্তব প্রমাণ করতেছি একটু লক্ষ্য করুন। আমার চাচাতো বোন পেটের মধ্যে বাচ্চা, সন্তান ডেলিভারি হয়ে যাবে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। দিনের বেলায় প্রসব যন্ত্রণা উঠেছেন, কিন্তু সন্তান ডেলিভারি হয় না। একদিন চলে গেছেন, এক রাত চলে গেছেন, সন্তান ডেলিভারি হয় না। আমার বন্ধুগণ দায় নিয়েছে, আমাকে ডাক দিয়ে বললেন, ভাই বোনের তো সন্তান ডেলিভারি হয় না, ডেলিভারি না হলে একদিন এক রাত চলে গেল, সন্তানের মাথা দেখা যায় কিন্তু সন্তান তো ডেলিভারি হয় না। মেয়েটি বড় ক্লান্ত হয়ে আছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দাঁত কামড়ায় কামড়ায়া জিহ্বাটারে শেষ করে ফেললো, কিন্তু সন্তান তো ডেলিভারি হয় না। আমি বললাম একটু অপেক্ষা করো। গ্রামের একজন ডাক্তার ডাকা হলো, গ্রামের ডাক্তার ডেকে নিয়ে আসলাম। ডাক্তার আসার সঙ্গে সঙ্গে ওনাকে বললাম, ভাই এই অবস্থা। উনি সব কিছু মিলাই দেখে শুনে বললেন, ভাই আমার দ্বারা সম্ভব না, বড় একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নইলে সন্তান ডেলিভারি করা সম্ভব না। আল্লাহর কসম করে বললাম, ওই ডাক্তার যখন ব্যর্থ হয়ে গেল, আমার মনে পড়ে গেল সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহর কোরআনটা ডাইরেক্ট মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ বানিয়ে পাঠিয়েছেন। মনে পড়ে গেল আয়াতটা, কোন ডাক্তারের কাছে যাব না, আজকে আসল যিনি ডাক্তার সেই ডাক্তারের সাহায্য গ্রহণ করব। ঘরের ভিতরে প্রবেশ করলাম, এক গিলাস পানি নিলাম, এক গিলাস জীবন থেকে পানি নিয়ে সূরাতুল ফাতিহা পড়ে একবার পড়ে কেবলমাত্র ফু দিলাম। দিন চলে গেছে, একটা রাত চলে গেছে, সন্তান ডেলিভারি হয় না। আল্লাহর কসম করে কোরআনে কারীম মাথায় করে বললাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়েছে। সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আর দাইনিকে বললাম এই পানিটুকু আমার বোনকে খাওয়ায় দাও। আল্লাহর কসম করে বলি, একদিন এক রাত পার হয়ে গেছে, পানি পান করার পরে 30 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে।
এটা সেই কোরআনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, শুধু এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে কারীমের মর্যাদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আমার ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে শুনে রাখো, এই কোরআনের কারীম আমি নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআনের হেফাজতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহ হেফাজত করবে, এর বাস্তবতা কি আমাকে দেখানো লাগবে। আমি কি দেখতে দেখতে আমার চোখ দিয়ে দেখলাম, আহারে, আমি আমার ছোট্টবেলা, আমার বয়স তখন 9 থেকে 10 বছর, আমি আমার নানার বাড়িতে খুব বেড়াইতে যাইতাম। কোরআন হাদিস বলছি না, কোরআনের মর্যাদার কথা বলছি, এটা কিন্তু কোরআন হাদিস না। নানার বাড়িতে যাইতাম, নানা আমারে খুব ভালোবাসতো। সকাল ফজর হয়ে যাবার পরে দেখেছি নানা নামাজ পড়ে, একটা কোরআন ছিল, সেই আগেকার কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। নানা মাথার উপরে একটা বাঁশ দিয়ে একটা খরচি করে একটা জায়গা করা ছিল, মাসা যারে বলা হয় আমাদের গ্রাম ভাষায়, মাসার উপরে রাখা হতো, ওই রাখতেন, সেখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় রেখে দিতেন। আল্লাহর কসম করে বলি, আমার নানার বাড়িতে একদিন আগুন জ্বালায় গেল, গোটা এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে। নানার বাড়িতে 4টা ঘর ছিল, 4টা ঘরের ভিতরে বালি আর পাথর ছাড়া কিছুই ছিল না, সব পুড়ে ছারখার হয়ে গেছে। নানা যেটা কোরআন শরীফটা যেটা টাকের উপর রাখতেন, ওটাও পুড়ে সাফ হয়ে গেছে। বুঝলাম, হাই রে, কোরআনে কারীম কোথায় গেল? এখানে তো আমার নানা কোরআন শরীফ রাখতো। আল্লাহর কসম করে বলতেছি, যেই টাকের পরে কোরআনে কারীম রাখা হয়েছে, সেটাও পুড়ে ছারখার হয়ে গেছে, কোরআন শরীফ পাওয়া যায় না। কোরআন পড়ে গেলে কাগজের কিছু ছাই দেখা যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু সেটাও দেখা যায় না। লক্ষ্য করে দেখা গেল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছোট্ট একটা গাছের উপরে আল্লাহর 31 পারা কোরআনে কারীম পড়ে আছে। আমি আমার নিজ হাতে সেটা গ্রহণ করেছিলাম, সংরক্ষণ করে দেখেছিলাম। আমার বন্ধুগণ, কোরআনে কারীম এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এইদিকে মাখরাজ নাই, এইদিকে অক্ষর নাই, এদিকে আছে এদিকে নাই। আল্লাহর কসম করে বলি, এদিকে পড়ে গেছে এদিকে পড়ে গেছে, মাঝখানে একটা আয়াতের একটা মাখরাজের নুক্তাও পর্যন্ত পড়ে নাই। এদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই কোরআনকে নাজিল করেছি, জিকিরকে নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। আগুন দিয়া দূরের কথা, বাংলার কোন মানুষ যদি কোরআনের আইন ডিলিট করে দিয়ে চায়, আল্লাহর কসম, যে কোরআনের আইন ডিলিট করে দিয়ে চাইবে, সে ডিলিট হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ প্রধানমন্ত্রী হাসিনা। কথা বলেন, যারা কোরআনের কথা বলেন তাদেরকে ডিলিট করে দেওয়ার জন্য চেষ্টা করলো। কি চেষ্টা করলো? এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, এটা আমার কথা না, আল্লাহর কথা। দোষ দিলে আল্লাহরে দেওয়া লাগবে, কথা কয় না, ঠিক না ঠিক? আমারে দোষ দিয়ে লাভ নাই, কারণ আল্লাহ আমারে বানিয়েছে কোরআন শরীফ এই কোরআনের কথা বলার জন্য, কথা কয় না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনের কারীমের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সর্বযুগে সর্বদিনে ষড়যন্ত্র হয়েছে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। কোরআনের কারীম আল্লাহ বলতেছেন, চ্যালেঞ্জ করলাম, আমি কোরআনে কারীম থাকবে থাকবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা তার ভাষায় জবাব দিতেছেন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা, প্রথম নাম্বার উপর 8 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি আল্লাহ সারা বিশ্বে জ্বালাবো। চিল্লায় কোন ঠিক কিনা? কে বলতেছেন?
আল্লাহ তাআলা। এরপরে আসুন শুনুন, লক্ষ্য করুন এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। প্রিয় বন্ধুগণ আমার, যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, তখন ফেরাউন চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম যা বলতেছেন এটা যদি জাতির মানুষ বুঝতে পারে তাহলে আমাদের ক্ষমতা একদিন থাকবে না। সুতরাং মূসা আলাইহিস সালামকে হত্যা করো, নাহলে বন্দী করো, নাহলে দেশ থেকে তাড়ায় দাও, নাহলে হত্যা করে শেষ করে দাও। মূসা আলাইহিস সালামকে তাড়ানো হলো। মূসা আলাইহিস সালাম দৌড়ায় দৌড়ায় সাগরের কিনারে চলে গেলেন। এরপরে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম লা মুদ্রাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডান দিকে ফেরানোর সৈন্য, বাম দিকে ফেরানোর সৈন্য, সামনে পিছনের সৈন্য, সামনে দরিয়া, যদি বাঁচতে হয় দরিয়ার ভিতরে ঝাঁপ দিতে হবে, এছাড়া কোনো পথ নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো না, রব্বি সায়াহদি, কোনো ভয় নাই, টেনশন নাই, আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত মূসা আলাইহিস সালাম ভরসা করলেন কার পরে? আল্লাহর পরে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, মুসা তোমার হাতে কি? বলে হাতে লাঠি। দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার পরে আঘাত করলেন, এক আঘাতে রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ তাআলা বানায় দিয়েছেন 12টা। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের বিপরীতে কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করেছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউনকে ওই দরিয়ার ভিতরে সুবায়ে দড়ির মতো মেরে এখনো টাকি সুটকি বানায় রাখছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেখানে শিক্ষা গ্রহণ করতে আমরা পারি নাই। আসলেন নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দিলেন। আগুনের মধ্যে পড়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, আর ফেরেশতারা বলতেছেন ইব্রাহিম আপনি আমাদের কাছে সাহায্য চান, আমরা আপনাকে আগুন থেকে বের করে নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন তোমাদেরকে সে আল্লাহ বানিয়েছে, আমাকে সে আল্লাহ বানিয়েছে, আমার দায়িত্ব দিন প্রচার করা। আমি দায়িত্ব প্রচার করতে গিয়ে যে দৃশ্যটা আমার সামনে পড়ছেন, এটা কি আল্লাহ দেখেন না? দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নোটিশ বানায় দিলেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুন, খবরদার, ইব্রাহিমের জন্য একটা আগুনের ক্ষমতা নাই, পশম পোড়ায়। আগুনের জন্য কি হয়ে গেল? ইব্রাহিমের জন্য সালাম। সালাম মানে কি? শান্তি, শান্তিদায়ক হয়ে যাও। গরমও না ঠান্ডাও না, একেবারে গরম হলে তিনি পুড়ে যাবেন, কষ্ট পাবেন, আবার একেবারে ঠান্ডা হলে তিনি অত্যন্ত কষ্ট পাবেন। সালাম মানে শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন 40 দিন পর। ইব্রাহিম আলাইহিস সালাম বেশি আসলেন, জাতির লোকেরা বললেন ও ইব্রাহিম তোমার জীবনে সবচেয়ে শান্তি কোথায় পাইলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন নমরুদের আগুনে 40 দিন ছিলাম, এত শান্তি আমি জীবনে কোথাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। সেখানে মূসা আলাইহিস সালাম জিতে গেল, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেল, নমরুদ হেরে গেল, ফেরাউন হেরে গেল। আস্তে আস্তে করে শেষ কথা বলি, আস্তে আস্তে করে আসলেন আবু জাহেল। আবু জাহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে এটা যদি বলে জাতির লোকেরা জানে তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, অতএব দেশ তেরা তাক করে দাও, নাহলে গর্ত করে তাকে হত্যা করো। গর্ত করা হলো, সেই গর্তের মধ্যে আবু জাহেলই পড়লো। সেই গর্ত থেকে আমার রসুলই উঠালো, চিল্লাহ কোন ঠিক কিনা? সেই রসুলকে তারায়া মক্কা থেকে মদিনায় দিল। সেই রসুল মদিনা থেকে মক্কা বিজয় করলো। মক্কা বিজয় করে আবু জাহেলের 14 গোষ্ঠী সাফ করে দিল। এখনো আবু জাহেল সেই ঘরের মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহ তাআলা তার ঘরটারে পায়খানা বানাইছে, চিল্লাহ কোন ঠিক কিনা? আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো না। আবু জেহেল ষড়যন্ত্র করে আবু জেহেল যেখানে সেখানে তার ক্ষমতা স্থাপন করতে পারে নাই, সব চলে গেল। রাসূলুল্লাহ বিদায় হয়ে চলে গেল। রাসূলের পরে আসলেন উলামায়ে কেরামরা, আম্বিয়ারা চলে গেল, উলামায়ে কেরামরা সুলমের আশিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না, আল্লাহর আইন চালাতে চাই। ঠিক মাওলানা দেওয়ান সাইদি সাহেব সে কথাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না। ষড়যন্ত্র করতে শুরু করলো হাসিনা। কথা কয় না ঠিক কিনা? আমি কিন্তু ওই জামানার কথা বলতেছি ভাই, ওইখানে কথা বলতেছি। ওইখান থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত শেষ হয় নাই। প্রিয় বন্ধুগণ, মামুনুল হক যে কথা বলে যদি জাতির মানুষ জানতে পারে তাহলে আমাদের ক্ষমতা একদিন থাকবে না। সুতরাং আমরা বন্দি করো। কি হলো? নারীর ব্যাপার নিয়ে বন্দি করে দিল। খালেদা জিয়া কি খালেদা জিয়াকে বন্দি করো, এরপরে সাইদি সাহেবকে বন্দি করো, মাওলানা মুফতি আমির হামজাকে বন্দি করো, এরপরে শতাধিক শত শত আলেমদেরকে বন্দি করে আমার বন্ধুগণ কারাগারের মধ্যে রাখলেন। 5ই আগস্টে আল্লাহ এমন বিজয়ের মালা দিয়ে গেল, হাসিনা অপমান হয়ে লাঞ্ছিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়ে গেল। কথা কয় না ঠিক কিনা? আমার আবার বলেছিলেন, মাওলানা সাইদি সাহেব বলেছিলেন আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় মৌলবাদী। আমি মৌলবাদী বললে
আমি রাগ করি না, কারণ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সকলের মূল কে? জোরে বলুন কে? সকলের মূল আল্লাহ। যিনি আল্লাহ সেই মূলে তো আমরা আছি। আমাকে মৌলবাদ বললে আমরা রাগ করি না। তবে শোনো, আমাকে যারা মৌলবাদী বলো, যারা বলো তো আমরা মৌলবাদী, আর আমি বলি তোমরা আগাবাদী, ঠিক কিনা? শুনে রাখো, বেশি ফাল পাইল না, বাংলার মানুষ বেশি ফাল পাইল না। বাংলার 16 কোটি মানুষ মোড় থেকে একটু ছাড়া দেবে, আর মামুর বাড়ি দিল্লি গিয়া বলবা। কথা কয় না, ঠিক কিনা? রাহাবার বলে গেলেন হাসিনা কিন্তু দিল্লি যায় রয়েছে। কথা কয় না, ঠিক কিনা? আমাকে বলা হয় রাজাকার, রাজাকার বলে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহ 30 পারা কোরআনের জন্য। চিল্লাগণ ঠিক কিনা? সুতরাং সে যেভাবে ষড়যন্ত্র করো, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, আল্লাহ বলছেন কোন সলা পরামর্শ কাজে লাগবে না। আল্লাহর কৌশলই সবচেয়ে বড় কৌশল। চিল্লায় বলেন ঠিক কিনা? এক আবু সাইদ বুক টান করে দিল, হাজার হাজার ছেলেরা, যুবকেরা, বৃদ্ধা, শ্রমিক, রিকশাওয়ালা, কুলি, ছেলে, মজুরি সব যখন রাস্তায় দাঁড়ায় গেল, হাসিনার 45 সেকেন্ড পায় নাই পলানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এত মান সম্মান, কি মর্যাদা! সুতরাং ক্ষমতার দাপট করে লাভ নাই, ক্ষমতার মালিককে আল্লাহ। ওই কথাই বলতেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যতই বাহাদুরি করো না কেন, একদল চাই ইসলাম নিভাই দিতে ফুৎকার দেয়। আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআন থাকবে, জ্বলবে এটা। তাই আজও বাংলাদেশে কোরআন আছে না নাই? আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শোনো, হক চিরদিন টিকে থাকবে, বাতিল একদিন ভিনে হয়ে যাবে। গেছে বাংলার জমিনে আর আওয়ামী লীগ আসবে না। কথা কয় না, ঠিক না বেঠি? যদি আসতে হয় অন্য নাম দিয়ে আসতে হবে। 16 কোটি মানুষ শোনো, 18 কোটি মানুষ শোনো, আজ এই নীলফামারী মানুষ শোনো। আমার বোনেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে, হয়তোবা কেউ করেছে, কেউ করবে আজকের মাহফিল থেকে। হাসিনা নামের শব্দের অর্থ হলো সুন্দরী। সুন্দরী নারী যে অসুন্দরী কাম করছে, এই নাম আর কোনো মেয়ে সন্তান হলে মেয়ের আর রাখবে না। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু জেলের নাম কি কেউ রাখে? কেন রাখে না? স্বৈরাচার। ফেরাউন নাম কি রাখছে? কেন রাখে নাই? স্বৈরাচার। এরপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলফ, যিনি মুনাফিকদের সর্দার। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ বিন উবাই কেউ নাম রাখছে? কেন রাখে নাই? কারণ তাকে সম্মান দেওয়া নাই, তাকে মর্যাদা দেওয়া নাই, অসম্মানী করা হয়েছে, আল্লাহ অসম্মানী করেছে। তাই অসম্মানের কারণে হাসিনা নাম আর কেউ রাখবে না, ঠিক কিনা? যাদের মেয়েদের নাম আছে না হাসিনা, নাম পাল্টায় দাও। প্রিয় ভাই সাহেব, সুতরাং তোমাদেরকে বলতে চাই, এই কোরআনে কারিমের সম্মানের কথা বলতেছিলাম। এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এত মর্যাদার অন্য কোনো কিতাবকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে শুনে রাখো, বিআন্না রাব্বাকা আওহালাহা। এত বড় মর্যাদার কিতাব, এত বড় সম্মানের কিতাব, এখানে যারা বসে আছো, এই মাটি কিয়ামতের দিন তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। 40 দিন পর্যন্ত এই মাটি তোমার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। হায় আল্লাহ, এখানে যারা এসেছেন তাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। 40 দিনে মাটিগুলো বলবেন কোরআনে কারিমের কারণে। আর যদি এটা থিয়েটারের মঞ্চ, যাত্রার মঞ্চ, তো 40 দিন পর্যন্ত লানত আসতো, গজব আসতো। কথা কয় না, ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল, সেই কোরআনে কারিমের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এর নাম হলো, 1 নম্বরে নাম দিয়েছি ইন্নাহু লা কুরআনুন কারীম, সম্মানিত কিতাব। তাহলে কোরআন হলো শ্রেষ্ঠ, সম্মানিত। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, শুধু এখানে শেষ নয়, কোরআনে কারীম চালাতে পারলো না। কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন কিতাব। আল্লাহ তাআলা বললেন, এরপরে আল্লাহ তাআলা বললেন, কুল লাউ কানাল বাহর
বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি বীজগণিত অঙ্ক করতে যায়, অঙ্ক করতে গিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে অঙ্ক করতেছেন, অঙ্ক করতে করতে অ্যান্সার মিলে যাবে, ডানেও যাবে না আর বামেও যাবে না, অ্যান্সার শেখ ব্যাখ্যা শেষ হয়ে যাবে। কোন কবিতা লিখতেছেন, কবিতা লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আর সামনেও যাবে না পিছনেও যাবে না। বাংলা বইয়ের কোনো কবিতা পড়তেছেন, পড়তে পড়তে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন এই কোরআনে কারীমকে। কোন মানুষ যদি কোরআনের একটা ব্যাখ্যা দিতে থাকেন, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে। সব দরিয়ার পানিকে কালি করে দাও, গাছগুলো কেটে কেটে কলম বানাও, জমিনটাকে খাতা তৈরি করো, লিখতে শুরু করে দাও আলহামদুলিল্লাহ, ব্যাখ্যা লিখতে শুরু করে দাও, কিয়ামত হয়ে যাবে, সব দরিয়া পানি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার শেষ হবে না। এটা একখানি কিতাব যার নাম হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কোরআনে কারীম সেই নবীর উপরে নাজিল হলো, সেই নবীর কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, একটু লক্ষ্য করে শুনে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, এরপরে ইব্রাহিমের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, এরপরে আমার বন্ধুগণ সব নবীর ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা। সব নবীদের চরিত্র ছিল প্রত এবং পবিত্র, কোন নবীর চরিত্রের ভিতরে কোনো মিথ্যা কথা ছিল না। কথা বলে না, ঠিক না বে ঠিক? কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আযীম লেখেন নাই, কেবলমাত্র আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো বিশাল বড়। আযীম কাকে বলা হয়? আরবি শব্দের গ্রামের অনুযায়ী আযীম বলা হয় বিশালতাকে, যার গভীর মাপার সীমা নাই, যার আয়তনের শেষ নাই। আমার বন্ধুগণ, এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটা নির্ণয় করা যেতে পারে। এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ, এরকম 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ, 27টি ভারতকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ, এরকম 228টা কম বেশি রাষ্ট্র। এত বড় বিশাল রাষ্ট্রের পরেও আকাশ জমিন লৌহ কলম আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বানাইলেন। এত বিশাল পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহর এই সূর্যটারে বানিয়েছেন। এত বড় সূর্যের আয়তন নির্ণয় করা যেতে পারে। এই সূর্য তো সূর্য, এই সূর্যের সাথে এক একটা তারকা 300 গুণ বড়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এক একটা সূর্য। আবার এই সূর্যকে, এই চন্দ্র সূর্য, এরপরে আমার বন্ধুগণ তারকারাজি, ওই তারকারাজিগুলোকে যে গহ্বর আছে, ওই গহ্বরের ভিতরে একটা তারকারাজি যদি ছুটে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আলো বন্ধ হয়ে যাবে, আর কোনো আলোই খুঁজে পাওয়া যাবে না। এত বড় বড় গহ্বর, সব কিছু নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র কত বড়, এটা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার কেউ করতে পারে না। আল্লাহু আকবার। এত মর্যাদা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। কোরআনও দামি, আমার নবীও দামি। এই নবী এবং কোরআনের পক্ষে আসো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? 1:45 বেজে গেছে, শেষ করে দেব? চলবে? আল্লাহ। প্রিয় ভাই সাহেব, তারপরে আপনারা শুনতে চাইছেন বিভিন্ন কণ্ঠ, এগুলো তো আপনাদেরকে শোনা লাগবে, তো ওইদিকে তো সময় লাগবে। কি লাগবে কি লাগবে না আপনারা শুনবে না বলে আমি যা গলা ভাঁজ করেছি এইভাবে সারা রাত বলি, সারা রাতই চলবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনটা শুনবেন বলেন? না না না, হাফিজুর রহমান না, বলেন ভাই বসেন বসেন। কি ব্যাপার? না প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা শুনবো কোনটা? আমির হামজা। বলেন আমির হামজা শুনবেন আপনারা? শুনবেন? যে কারা কারা শুনবেন হাত তুলে লিল্লাহি তাকবীর।
হ্যাঁ হাত নামান, বুঝতে পারছি। আমির হামজা ভাই গত বছর এখানে আসছিল না? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমির হামজা ভাইকে যেন সুস্থ রাখে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমরা আমির হামজার একটু শোনাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما। আল্লাহু আকবার। নীলফামারীবাসী কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 16 নাম্বার উপরে 105 নাম্বার আয়াত বলছি। আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় অবশ্যই আনসালনা আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব ও নবী আপনার পরে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। কেন নাজিল করলাম? আল্লাহ বলেন কেন নাজিল করলাম? আল্লাহ বলতেছেন আমি কিতাব নাজিল করলাম বিল হাক্কে সত্য সহকারে। আল্লাহ পাক বলেন ১৫০০ বছর আগে বলছে অবশ্যই নিশ্চয় হে নবী আপনার পরে কোরআন আমি নাজিল করেছি সত্য সহকারে। কে বলতেছেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলেন আমি সত্য সহকারে নাজিল করেছি। শুধু এখানে আল্লাহ বলেনি, আল্লাহ সূরা বাকারার ভিতরে প্রথম আয়াতের শেষে প্রথম আয়াতের দিকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ও নবী আপনি জানিয়ে দেন যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কিয়ামত পর্যন্ত যদি কোনো দার্শনিক সন্দেহ বের করতে চায় সে ব্যর্থ হয়ে যাবে। কোরআনের কোনোদিন সন্দেহ বের করতে পারবে না। কথা বলেন, এটা কার কথা? আল্লাহ পাক বলেন লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ খুঁজে পাওয়া যাবে না। এই কিতাব আমি আল্লাহ নিজে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল হক সত্য সহকারে নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিতাহকুমা বাইনান নাস ও নবী যাতে করে আপনি গোটা পৃথিবীর মানুষের মধ্যে সঠিক সমাধান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সঠিক সমাধান আপনি কি দিবেন? চুরি করলে কি সমাধান আপনি আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিবেন। আল্লাহ বলছেন হে নবী যদি কেউ জিনা করে তার সমাধান আমি কোরআনে দিয়েছি। যদি কেউ ডাকাত দেয় তাহলে ডাকাতের কি বিচার হবে সেই বিচার আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছি। যদি কেউ মানুষের প্রতি অপবাদ দেয় সেই অপবাদের বিচার কি হবে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছি। সুতরাং লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যখন বিচার ফায়সালা করবেন বিমা আরাকাল্লাহ আমি যেভাবে বলেছি সেভাবে বিচার ফায়সালা দেওয়া লাগবে। বলেন বলেন বলেন, যেভাবে আপনি আল্লাহ বলেছে ওইভাবে ফায়সালা দেওয়া লাগবে। যদি মানুষ বানানো তৈরি করা আইন দিয়ে যদি কেউ ফায়সালা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তৈরি করা আইন দিয়ে যদি কেউ ফায়সালা দেয়, আল্লাহর নির্ধারিত আইন অনুযায়ী যদি ফায়সালা না দেয়, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে ফায়সালা দেয় না তারা কাফের, তারা ফাসিক, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যেখানেই যে অবস্থায় থাকি কোরআনের ফায়সালা দেওয়া লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যখন আমরা কোরআনে কারিমের আল্লাহ বলতেছে কোরআন দিয়ে ফায়সালা দাও, ফায়সালা দিতে গিয়ে আল্লাহ নবীকে ডেকে বললেন এবং গোটা পৃথিবীর মানুষ যারা বিচারক তাদেরকে ডেকে বললেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। ও নবী, আপনি যখন বিচার করবেন যেখানে করেন, যে অবস্থায় করেন, আপনি কোনোদিন বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ সমর্থন করবেন না। কথা কয় না? আপনি অন্যায়কারীদের পক্ষ নেবেন না, কথা কার? আর জোরে বলেন। আমার এলাকায় যত বিচার হয়, গ্রামের প্রধানের কাছে যাবেন, রাতের বেলা চুরি করেছেন, চুরি করার পরে ধরা পড়েছে, 500 টাকার 2টা কড়কড়ির নোট নিয়ে কোন নেতার পকেটের মধ্যে যদি রাতের বেলা দিতে পারেন, সকালবেলা দেখবেন নির্দোষ মানুষটা দোষী আর দোষী মানুষটা পিছুই খালাস। কথা বলেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। খবরদার, আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়েছেন আল্লাহ বরদাস্ত করে না, যার নাম কালামানি। কথা বলো। কালামানিক আমার নবীর পুরান কোন বীর সুয়ারি সাইদি সাহেবের বিরুদ্ধে যে রায় লিখেছে আল্লাহ বরদাস্ত করে না, কারণ সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল না, তিনি অন্যায় করে ওই অন্যায়কারীর সাপোর্ট করে তার রায় দিয়েছেন। আল্লাহ বরদাস্ত করে না, কলার পাতার করে তার শুয়ে রেখেছে। কথা বলেন। আল্লাহর পার বড় মার। সম্মানিত ভাইরা, সাধারণ নীলফামারীবাসী থেকে জানাতে চাই, কালামানিকের ছবিটা যেন প্রত্যেকটি আদালতের মাথার উপর রাখা হয়, কারণ যারাই বিচার করতে আসবে আগামীতে ওরা কালামানিকের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা ফিকির করবে, যদি অবৈধ বিচার করবে আমার অবস্থা এরকম দাঁড়াবে। কথা কয় না ঠিক কিনা? কালামানিকের ছবি প্রত্যেকটি আদালতে থাক, এটা আপনারা চান? কারা চান? দুই হাত তুলে দেখান, তাকবীর হবে। না, আমার দেশে কোনো ইসলামী শত্রু নেই। আমার দেশের মানুষ যারা আছে সব সোনার মানুষ। সম্মানিত ভাইরা, সুতরাং উদারত আহ্বান জানাতে চাই, আল্লাহ বলছেন বিমা রাকাল্লাহ। আল্লাহ যেভাবে বলে সেইভাবে করা লাগবে। আপনার বাবার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি বোন আর ভাইয়ের মধ্যে বন্টন করেছে কে? আরো জোরে। এখন অনেক ডাকাত বাবা আছে, হজ করতে যাবে, 2 বিঘা জমি ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, মেয়েকে একটু দেয়নি। আছে না নেই? জোরে বলেন। তবে নীলফামারীতে নেই, আছে। হজ করতে যাবে উনি সাহেব, টাকা জমা দেওয়া হয়ে গেছে, 2 বিঘা জমি ওর বাবা সন্তানের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। যেদিন বাবা চলে যাচ্ছেন হজ করার জন্য ফ্লাইট, ওই দিন মেয়েকে ডাকা হয়েছে, মেয়ে বাসায় আসছে, বাবা চলে যাচ্ছে, বাবার চেহারার দিকে তাকিয়ে বারবার মেয়েটি কাঁদতেছে, আব্বা জন্মের মতো মনে হয় দেখা শেষ, আর জীবনে দেখা হবে না, আব্বা আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে। বাবার যাওয়ার দেখে, দৃশ্য দেখে মেয়েটি সহ্য করতে পারেনি, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে চিন্তা ফিকির করে কাঁদতেছে, বাবাকে পাবো কিনা। কিন্তু ছেলের নামে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছে, 1 ফোঁটা চোখের জল ওর পড়েনি, কারণ ও তো 70 হাসিল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটির কান্না দেখে বাবা ডাক দিয়ে মাথার উপরে হাত দিয়ে বলেন, কলিজার টুকরো সন্তান, আমি তোকে কিছুই দিতে পারি নাই, তবে একটা কথা শোন, আমি কাবা ঘরের গিলাফ ধরে তোর নামে দোয়া করবো, আল্লাহ যেন তোরে সুখে রাখে। ডাকাত, তোর একটা দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ তুই অবৈধভাবে সন্তানকে রেজিস্ট্রি করে দিয়েছিস, মেয়েকে ঠকেছি, হকুল ইবাদতের নষ্ট করেছি। আল্লাহর কসম, হজ তো দূরের কথা, 50 বার হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন। মা বাবা রেখে যাওয়ার পরে যে সম্পত্তি রেখে গেছে ওটা পুরুষের অংশ আছে এবং নারীর অংশ আছে, সেখানে নারী পাবে 1 ভাগ আর পুরুষ পাবে 2 ভাগ। কথা কয় না ঠিক কিনা? 2 ভাগ দেওয়া লাগবে না, 1 ভাগ দিতে পারোনি আর হজ করতে যাও, তোর হজ আল্লাহ কবুল করবে। আল্লাহ পাগল হয়েছে।
আল্লাহ এত পাগল না, আল্লাহ এত সস্তা না, আল্লাহ তোমার হজ কবুল করবে। হজ যদি কবুল করতে হয় ইনসাফ বিধি বন্টন করা লাগবে। ইনসাফ বিধি বন্টন যদি কেউ করতে না পারেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, আর যেই ছেলেটি রেজিস্ট্রি করে নিয়েছ শুনে রাখো, বাবা দিছে আর তুমি রেজিস্ট্রি করে নিলা, একটু বিবেক দিয়ে চিন্তা করো, সেখানে তো তোমার বোনের অংশ ছিল, বোনকে ঠকিয়েছ, ওই জমি থেকে যত ফসল আসবে তুমি খাবা, আল্লাহর কসম করে কুকুরের পায়খানা খাওয়া। সুতরাং তোমাদেরকে জানাতে চাই, আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে করা লাগবে। যদি না করতে পারো কিয়ামতের দিন তোমাকে আমাকে ধরা খাওয়া লাগবে। সুতরাং আমরা ধরা খেতে চাই না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমরা বাঁচতে চাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাকতে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে নবী আপনি বলে দেন কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতা আর রূহগুলো আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা ৭৮ নম্বর সূরা ৩০ নম্বর পারা ২ নম্বর উপর ৩৮ নম্বর আয়াত বলছি, লক্ষ্য করে কান খাড়া করে শুনেন। আল্লাহ বলছেন, ইয়াউমা সেদিন ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, প্রত্যেকটি মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন এত কঠিন ময়দান আল্লাহ কায়েম করবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে না যতক্ষণ আল্লাহ যাকে পারমিশন না দেবে। কথা কয় না? আল্লাহ যদি কাউকে কথা বলার সুযোগ না দেয়, আল্লাহর কসম করে সেদিন কেউ ওখানে কথা বলতে পারবে না। আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, অবশ্যই সেই দিনটা আমার আপনার সামনে আসবে। আমাদের এই কঠিন ময়দানে যদি আপনি আমি বিচারের কাঠগড়ায় আমি আপনি আসামি হয়ে যাই, আর আসামি হবে এ ব্যাপারে নিশ্চিত, কারণ আল্লাহ সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য প্রমাণ হাজির করবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহু আকবার। সূরা ইনফিতর ৮২ নম্বর সূরা ৩০ নম্বর পারা প্রথম নম্বর উপর ১০ নম্বর আয়াত বলছি। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের যতটি স্থানে যা করেছেন সব আমার আল্লাহ পাহারাদার আপনার কাছে রেখেছে। কিরামান কাতিবিন, একান্তে একজন আর একান্তে একজন ফেরেশতা আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইয়ালামুনা মা তাফালুন, আপনি যা করতেছেন সবগুলো দেখতেছেন। বান্দা যদি রাতের অন্ধকারে, আমাদের দেশে যেখানে দিনের ভোট রাতে হয়েছে, এটা মনে আল্লাহ দেখেনি, ফেরেশতারা দেখেনি। আল্লাহ বলছেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুই যেখানে আমি ওখানে। যারা অন্যায় করে মানুষের অধিকার নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ানো লাগবে। সুতরাং এখনো সজাগ হয়ে যাও, ভালো হয়ে যাও। যদি ভালো প্রমাণ হতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যদি ভালো না হতে পারো, কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহ তোমাকে পাকড়াও করে দাঁড় করাবে। সুতরাং ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না কি চুরি করেছিলি, ডাকাত দিয়েছিলি, সন্ত্রাস করেছিলি। আল্লাহ শুধু কোরআন থেকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের মাঠে দাঁড়িয়ে আয়াতটি তেলাওয়াত করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কে কি অপরাধ করেছে, অপরাধী যারা তারা পৃথক হয়ে দাঁড়াও। চোরের কাতারে চোর দাঁড়াবে, ডাকাতের কাতারে ডাকাত দাঁড়াবে, জিনাকারী কাতারে জিনাকার দাঁড়াবে, মানুষের হক নষ্ট করাকারী কাতারে হক নষ্টকারী দাঁড়ায় যাবে। যে যে অপরাধ করেছে আলাদা আলাদা কাতারে দাঁড়িয়ে যাবে। ওদিন পালানোর কোনো সুযোগ নেই। এই মাঠ আমাদের সামনে আসে না নাই?
থাকো না কেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা তোর ঘাড়ের শাহবাগের চাইতে আমি আল্লাহ নিকটে। পাপ করলে দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরাম, সুতরাং আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাবো, কিয়ামতের এই কঠিন ময়দানে আমাকে আপনাকে জবাব দেওয়া লাগবে। যেদিন মা তার সন্তান পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না। যদি কোনো মানুষ ওই কঠিন ময়দানে ধরা খেয়ে যায় আর জাহান্নামের আযাব হয়ে যায়, জাহান্নামের মধ্যে ফেলে দেয়, জাহান্নামের গভীরতা এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীর পাশে বসে আছে। হঠাৎ করে একটা আওয়াজ এসে কানের মধ্যে বাজতেছে। নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা কিসের আওয়াজ বাজে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনি এবং আল্লাহ ভালো জানেন। নবীজি বলেন, শুনে নাও, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের ভিতরে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরখানা ৭০,০০০ বছর পর গড়ে গড়ে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। ওমা মিন ফাবারিবাসী, যদি আমি আপনি জাহান্নামের আসামি হয়ে যাই, কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেয়, একদিন নয়, ২ দিন নয়, ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছাতে। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। এত বড় কঠিন ওই আগুন, ওই আগুনটা এমন কঠিন আগুন হয়ে যাবে, আগুন যখন জ্বলে যাবে শরীরের চামড়া হবে ৪২ গজ মোটা। আমার ভাইরা, ৪২ গজ মোটা মানে ৮৪ হাত একটা মানুষের এইরকম একটা চামড়া হবে। নবীজি বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যারা জাহান্নামী হবে তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এই কাঁধ আর এই কাঁধ থেকে দূরত্ব হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম। রব্বুল আলামিন ডাকতি বলে, গোলাম চিন্তা ফিকির করো, ৪২ গজ চামড়া মুহূর্তের মধ্যে সব পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে আবার নতুন নতুন আল্লাহ চামড়া বানিয়ে দিবে। ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লেখেন, ১ সেকেন্ডের মধ্যে ১০০ বার ৪২ গজ চামড়া পুড়াবে, আবার পাল্টাবে, আবার পুড়াবে, আবার পাল্টাবে। ও ভাই, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক না। আল্লাহ পাক বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন ডান দিকে লাগলে ডান দিক পুড়ে যাবে, আর জাহান্নামের আগুন সর্বপ্রথম ডাইরেক্ট লাগবে বান্দার কলিজায়, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। এত কঠিন আগুন জ্বলবে যে আগুনের কোনো সীমা নেই। ১০০০ বছর আল্লাহ জ্বালিয়ে ওইটাকে লাল বানিয়েছে, আর ১০০০ বছর জ্বালিয়ে ওইটাকে আল্লাহ সাদা বানিয়েছে, আর ১০০০ বছর বানিয়ে আল্লাহ কালো বানিয়ে ফেলেছে। এত ভয়ঙ্কর যে আগুনের দেখলেই মানুষ দূর ভিতরে ফেলে দেওয়া, তো দূরের কথা, দেখলেই মানুষ আশ্চর্য হয়ে যাবে। কঠিন ওই আগুনের মধ্যে আল্লাহ যখন ফেলে দিবে, ওই আগুন থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন, ফি আমাদিম মুমাদ্দাদা, ওই আগুন জাহান্নামের আগুনের ভিতরে লম্বা লম্বি খাম আল্লাহ তৈরি করে রাখছে, প্রত্যেকটার সাথে বেঁধে দিবে। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে ওই দিন থেকে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল আমার আল্লাহ শাস্তি দিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআনের পক্ষে আসতে হবে। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাকি জীবন যা করেছি আজ থেকে কোরআনের পক্ষে কাজ করব। আজ থেকে ডান হাত দিয়ে কোরআনের পক্ষে কাজ করব, বাম হাত দিয়ে কাজ করব, পা দিয়ে কোরআনের পথে চলবো, চোখ দিয়ে কোরআনের দেখব, কোরআনের আইন দেখব। সমাজে কোরআন আইনের প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হব। কারা কারা দিয়ে চাও আগামী নির্বাচনে যদি ভোট দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম করতে হয়, কারা কারা জান দিতে হলে জান দিবা, দুই হাত করে আল্লাহ দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, আজীবন দাতা সদস্য মকুল হোসেন, হ্যাঁ ৫০০ টাকা করে দিবে। আল্লাহ তোমার বান্দার দানগুলো কবুল করে, সানেমালা বরকত দিয়ে দাও। দাতা সদস্য ৫০০ টাকা করে আরেকজন বাবা মার জন্য দিবেন।
আল্লাহ তোমার বান্দা কি সাহেবের স্ত্রী না? হ্যাঁ, সভাপতি সাহেবের স্ত্রী দান করে 500 টাকা, আল্লাহ দান কবুল করে জানেমাল বরকতের হাতে। বসেন 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 বসেন, যাবেন না কে? বসেন ভাই, বসেন ভাই। হ্যাঁ, এরপরে কি লিখছেন? দাতা, হ্যাঁ আজীবন দাতা সদস্য 500, এটা কি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কেউ দিবেন নাকি? ইনশাল্লাহ আর কেউ দেবেন, আর কেউ দিবেন আজীবন দাতা সদস্য মাদ্রাসার জন্য। আর কেউ আসেন ভাই, দেওয়ার মতো কেউ আসেন? আল্লাহ তোমার অনেক বান্দারা এখানে দিয়েছেন। বরকতের মা পরিবারের জন্য দোয়া চেয়েছেন, এখানে দিয়েছেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে জানেমাল বরকত দাও, হায়াত দারাজ করে দাও, সকল বালা মুসিবত দূর করে দাও। সম্মানিত ভাইরা, দোয়া হচ্ছে, আপনারা বসেন বসেন, দোয়া হচ্ছে এখন, বসেন বসেন। আপনারা আসারি কণ্ঠ চাইছিলেন, আসারি কণ্ঠ চাইছিলেন, আসারি বলেন আলহামদুলিল্লাহ। আসারি কণ্ঠকে আমি দিতে পারবো? এক কলি শোনেন আপনারা। কোথায় যাবাম, কোথায় আসো, কোথায় যাইবা, দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, একদিন না একদিন তোমাকে আমার আল্লাহর সাথে দিদার করা লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? ও গোলাম, যেদিন কিয়ামতের ময়দান আমার আল্লাহ কায়েম করবে, ওই ময়দানে ছেলে তার মাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। একটা নেকির জন্য 50,000 বছর মায়ের পা ধরে সন্তান দাঁড়িয়ে থাকবে। 50,000 বছরের মধ্যে একদিনও মা তার সন্তানের দিকে তাকাবে না। আল্লাহর বান্দা যখন পাও ধরে কাঁদতে থাকবে 50,000 বছর, 50,000 বছর পরে মা লক্ষ্য করে দেখবে কে যেন পাও ধরে দাঁড়িয়ে আছে, বসে আছেন। সঙ্গে সঙ্গে তাকায় দেখবেন কে? তার সন্তান। সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, একটা নেকি যদি দাও, আজ আমি জান্নাতে যেতে পারি। মা ডাক দিয়ে বলছেন, কে তুই? বলে, আমি তোমার ওই দুনিয়ার সন্তান, যে সন্তানের নাম আব্দুল্লাহ, সেই সন্তানের নাম আব্দুর রহমান। আমি তোমার গর্ভে ধারণ করেছিলাম। ও মা, আমি কান্না করলে তুমি সংসারের কাজ ফেলে দৌড়ে এসে আমাকে বুকে লইয়া আমারে দুধ পান করাইতে। ও মা, আমি সেই সন্তান। মা বলবে, ও সন্তান, তুই আমার সন্তান বলে আমি তোরে চিনি না। 50,000 বছর পর মা তার সন্তানের দিকে তাকিয়ে বলবে, আমি তোরে চিনি না, আমার দুনিয়ায় কোনোদিন বিবাহ হয়েছে ব্যাপারে চিনি না, তোর খোঁজ আমি দিতে পারবো না। একটা নাকি তো দূরের কথা, তোকে আমি চিনবই না। চিল্লা এখন ঠিক কিনা? সেদিন মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া। আল্লাহ বলে, ও গোলাম, একটা নফস আর একটা নফসের জন্য সামান্য পরিমাণ সহযোগিতা করবে না। ওই ময়দানে আমার হিসাব আমাকে দিতে হবে। আমার জান্নাতে যদি আমি যাই, আমাকেই যেতে হবে, অন্য কেউ চান্স পাবে না। চিল্লা গান ঠিক না? আমার জীবনের যা কিছু করেছি সেই ব্যাপারে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সেদিন কেউ যদি আল্লাহর কাছে নাজাত পেয়ে যায়, তার জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যাবে। আর যদি নাজাত না পায়, তার জীবনটা বড় কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞা করে জীবন সুন্দর করানোর জন্য কোরআনের পথে ব্যয় করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? ও আল্লাহ, তুমি আমাদের কোরআনের পথে ব্যয় করা তৌফিক দান করো। চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হায় আল্লাহ তাআলা, এত বড় বিশাল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে নিয়ে কথা বলেছি। রব্বুল আলামিন, তোমার বান্দারা এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনে চাতক পাখির মতো কোরআনের কথা শুনলো। আল্লাহ তাআলা বলতে গিয়ে শুনতে গিয়ে কোনো ভাষায় যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে আপনি গাফফার নামের ইজ্জতের খাতিরে মাফ করে দেন। যা কিছু সওয়াব হয় আল্লাহ সবটুকু তোমার নবীর রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। হায় আল্লাহ,
সাহাবায়ে কেরাম তবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিন তিনাদের পাক আরওয়া পাকের উপরে পৌঁছায়া দাও আল্লাহ। তোমার দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকদেরকে শাহাদাতের মর্যাদা কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে হাত দিয়ে পৌঁছায় দাও। প্রত্যেকের মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে সুস্থতা দান করো, আমাদের সকল বিপদ থেকে বিপদ আপদ থেকে হেফাজত করো, সকল বেমারি থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের কামাইতে বরকত দাও, হালাল রিজিকে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। হায় আল্লাহ, জানি না কার জনম দুঃখী আব্বা হারায় গেছে আল্লাহ, জানি না কার জনম দুঃখী মা হারায় গেছে। একটা শব্দ মা মনে হয় তামাম পৃথিবীর মধুগুলের মধ্যে জড়ে আছে। হায় আল্লাহ তাআলা, যেদিন মায়ের পেটে ছিলাম মাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই, খাইতে দেই নাই। 10 মাস 10 দিন মা তর পায়ে বিছানায় কাটাইলো। ডেলিভারি প্রচন্ড যন্ত্রণা সহ্য করে ডেলিভারি করলো। এই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, ওই মার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ, যে মা এখনো বেঁচে আছে মা বোনদেরকে তুমি হায়াতে তৈয়বা দারাজ করে দাও, সুখে শান্তি বসবাস করার তৌফিক দাও। আজকের মাহফিল কবুল করে নাও। ডান দিকে বাম দিকে সামনে পিছনে মাইকের আওয়াজ যত দূরে যায় নারী পুরুষ সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আপনি যদি মাফ না করে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে পোড়াইয়া দেন, আপনার তো কোনো লাভ নাই। আপনি যদি আমাদেরকে মাফ করে জান্নাতে দেন, আপনার তো রহমতের কিঞ্চিত ক্ষতি নাই আল্লাহ। আপনি আমাদের জাহান্নামের আগুনে পোড়াইয়া দিও না, আপনি আমাদের জাহান্নামের আগুনে পোড়াইয়া দিও না আল্লাহ। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, সুতরাং তুমি আমাদেরকে মাফ করে জান্নাতের কোন একটু জায়গার ব্যবস্থা করে দিও। আজকের এই মাহফিল কবুল করো। যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসলো আল্লাহ, এদের নেখায়াত দারাজ করে দাও। এই তাফসীর কমিটি এলাকাবাসী সকলকেই তুমি আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও আল্লাহ। এদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। সংসারে বরকত দাও, ছেলে মেয়ে কন্যা